আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাশি কম বেশি সবার মাঝেই হয়ে থাকে, তবে দীর্ঘস্থায়ী কাশি কি, তার ব্যবস্থাপনা কি, বয়স অনুযায়ী তার ব্যবস্থাপনা কীভাবে করতে হয় তা আজকে জানব। তবে প্রথমেই বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেশি বেশি লাইক ও শেয়ার করুন যাতে সবার মাঝে এটি পৌঁছে যায়। একটি উদাহরণে বলি, দীর্ঘায়িত কাশির কারণে 7 বছর বয়সী এক বালককে ক্লিনিকে আনা হয়। রোগীর 1.5 মাস আগে সর্দি লাগার 1 সপ্তাহ পর কাশি শুরু হয় ও কাশির সাথে মাঝে মাঝে সাদা শ্লেষ্মা থুতুর সাথে উৎপন্ন হয়। তখন থেকে সর্দি ভালো হয়ে যায়। তবে গত 5 সপ্তাহ ধরে রোগীর কাশি সারাদিন ও রাতভর চলতে থাকে। এই জন্য কখনো তার রাতে ঘুম ভেঙে যায় এবং কোনো উন্নতি সাধন হয় না। অন্যান্য কোনো সমস্যা নেই এবং শারীরিক পরীক্ষা স্বাভাবিক। পরবর্তী ধাপে কোন পরীক্ষা রোগ নির্ণয়ের জন্য সমীচীন হবে? দীর্ঘায়িত কাশি, যাকে ক্রনিক কাফ বলে, বাচ্চাদের কাশি 4 সপ্তাহের বেশি স্থায়ী হলে দীর্ঘস্থায়ী কাশি হিসাবে সংজ্ঞায়িত করা হয়। অন্তর্নিহিত সম্ভাব্য কারণ নির্ণয়ের জন্য প্রাথমিক মূল্যায়ন হিসেবে বিশদ ইতিহাস এবং সম্পূর্ণ শারীরিক পরীক্ষা প্রয়োজন। উদাহরণস্বরূপ, শিশুর বৃদ্ধি জীর্ণ শীর্ণ একটি দীর্ঘস্থায়ী অসুস্থতা, উদাহরণস্বরূপ সিস্টিক ফাইব্রোসিসকে ইঙ্গিত করে, অথবা প্রান্তস্থ শরীর ফুলে যাওয়া হৃৎপিণ্ড ধমনী রোগের পরামর্শ প্রদান করে। নির্দিষ্ট ইতিহাসের, উদাহরণস্বরূপ সংযুক্ত ঊর্ধ্বস্থিত শ্বাস প্রশ্বাসের লক্ষণ এর অনুপস্থিতিতে অথবা শারীরিক পরীক্ষায় কোনো লক্ষণ না পাওয়া গেলে প্রাথমিক মূল্যায়ন হিসেবে ফুসফুসের কার্যক্ষমতা পরীক্ষা বা স্পাইরোমেট্রি দ্বারা সম্পাদন করা হয়। এতে নির্ণয় করা হয় কতটুকু বায়ু রোগী গ্রহণ ও ত্যাগ করতে পারে এবং বায়ু কত দ্রুত ত্যাগ করতে পারে। যা হোক, ইহা সাধারণ পরীক্ষা যা সহযোগী শিশুদের বাধাজনিত শ্বাসনালী রোগ যেমন হাঁপানি নির্ণয়ে ব্যবহৃত হয়। হাঁপানির কারণে কাশি, শ্বাসকষ্ট, শ্বাসে অপ্রাসঙ্গিক বাঁশির ন্যায় বা হুইজিং এ ধরনের শব্দ অথবা বংশগত অ্যালার্জি বা অ্যাটোপি রোগের ইতিহাস থাকতে পারে। তবে স্বাভাবিক ফুসফুস পরীক্ষার সাথে দীর্ঘস্থায়ী বিচ্ছিন্ন কাশি হাঁপানির একমাত্র প্রাপ্তি হতে পারে। দীর্ঘস্থায়ী কাশি মূল্যায়নের জন্য বুকের এক্স-রেকে সুপারিশ করা হয়। এটি সহায়ক হতে পারে বক্ষ গহ্বরের কেন্দ্রীয় কুঠুরির বা মেডিস্টিনিয়াম এর প্রসারণ শনাক্তকরণে, উদাহরণস্বরূপ দীর্ঘস্থায়ী সংক্রমণ, টিউমার অথবা অতিফাপা, উদাহরণস্বরূপ বহিরাগত বস্তুর অনুপ্রবেশ, এগুলো নির্ণয়ে অথবা হৃৎপিণ্ডের ত্রুটি নির্ণয়ে। আর বয়স্কদের মাঝে যখন দীর্ঘস্থায়ী কাশি দেখা যায়, এটিকে উপতীব্র বলা হয় যখন কাশি 3 থেকে 8 সপ্তাহ স্থায়ী হয়, বা দীর্ঘায়িত বলা হয় যখন তা 8 সপ্তাহের বেশি কাশি থাকে। যদি বয়স্ক রোগীরা প্রেশারের জন্য এসিআই বাধাদায়ক যেমন ক্যাপটোপ্রিল, লিসোনোপ্রিল ওষুধ গ্রহণ করে থাকে, তখন এর মাধ্যমে কাশি হতে পারে। আর এর ব্যবস্থাপনা হল তা গ্রহণ বন্ধ করা। প্রেশারের অন্য ধরনের ওষুধ খাওয়ানো উচিত কাশি বন্ধের জন্য। এছাড়া অন্য কারণে যে কাশি হয় তার মধ্যে নির্দেশিত হয় হাঁপানি, পাকস্থলী খাদ্যনালীর উদ্গীরণ রোগ বা পশ্চাৎবর্তী নাসিকা ক্ষরিত হওয়া একটি রোগ। এগুলো যদি ধরা যায় তখন কারণসমূহের চিকিৎসা করা যায়, আর কারণসমূহের চিকিৎসার মাধ্যমে কাশি বন্ধ করা যায়। এরপরও যদি অবিরাম কাশি থাকে তখন বুকের এক্স-রে করা হয়। বুকের এক্স-রেতে যদি অস্বাভাবিক পাওয়া যায় তখন যে কারণে এটি হচ্ছে তার কারণসমূহের চিকিৎসা করতে হয়। আর বুকের এক্স-রে যদি স্বাভাবিক পাওয়া যায় তখন তাদের চিকিৎসায় আসতে হয়। প্রথম প্রজন্মের হিস্টামিন বিরোধী অর্থাৎ হিস্টাসিন দেওয়া হয়। আর পশ্চাৎবর্তী নাসিকা ক্ষরিত হওয়ার জন্য নাকে স্টেরয়েড বা হিস্টামিন বিরোধী নেজাল ড্রপ দেওয়া হয়। এরপর যদি অবিরাম কাশি থাকে তখন বিবেচনা করা হয় ও চিকিৎসা করা হয় হাঁপানি রোগের, অথবা পাকস্থলী খাদ্যনালী উদ্গীরণ রয়েছে, অথবা হাঁপানিবিহীন ইসোনোফিল শ্বাসনালী প্রদাহ রয়েছে, এগুলোর চিকিৎসা করা হয়। আরেকটি যে কারণে দীর্ঘস্থায়ী কাশি হয় এর মধ্যে ফুসফুস কার্যকরী রোগ নির্দেশিত হয়, অথবা কোনো নির্দিষ্ট কারণ জানা না থাকলে তখনও বুকের এক্স-রে করতে হয়। এরপরও যদি অস্বাভাবিক পাওয়া যায় বুকের এক্স-রে তখন কারণসমূহের চিকিৎসা করতে হয়। আর যদি বুকের এক্স-রেতে স্বাভাবিক থাকে ঠিক একইভাবে পূর্বের ন্যায় প্রথম প্রজন্মের হিস্টামিন বিরোধী ওষুধ অর্থাৎ হিস্টাসিন দেওয়া হয়। পশ্চাৎবর্তী নাসিকা ক্ষরিত হওয়ার জন্য নাকে স্টেরয়েড বা হিস্টামিন বিরোধী নেজাল ড্রপ দেওয়া হয়। এরপরও অবিরাম কাশি থাকলে চিকিৎসা ও বিবেচনা করা হয় হাঁপানি, পাকস্থলী খাদ্যনালী উদ্গীরণ অথবা হাঁপানিবিহীন ইসোনোফিল শ্বাসনালী প্রদাহ, এদের যে কোনো একটি। আরেকটিতে হচ্ছে যার জন্য কাশি হয়
এগুলো সবই ইতিহাস ও শারীরিক পরীক্ষা থেকে প্রাপ্তি। যদি রোগীর পুষ্পূর্ণ কাশি পাওয়া যায়, যদি রোগী ধূমপায়ী হয় বা ইমিউনদমিত অবস্থায় থাকে, এক্ষেত্রেও যদি বুকের এক্সরেতে অস্বাভাবিক পাওয়া যায় তখন কারণ সময়ের চিকিৎসা করা হয়। আর যদি এক্সরে স্বাভাবিক থাকে তখন প্রায়োগিক অ্যান্টিবায়োটিক বিবেচনা করা হয়। এরপরও যদি অবিরাম কাশি থাকে তখন রোগীদেরকে বিবেচনা করা হয় হাঁপানি, পাকস্থলী খাদ্যনালী উৎকীরণ অথবা হাঁপানিবিহীন ইসোনোফিল শ্বাসনালী প্রদাহের। কাজেই দেখা যাচ্ছে দীর্ঘস্থায়ী কাশির বিভিন্ন কারণ রয়েছে। এখন কোন কারণে তার কাশিটা হচ্ছে সেটা যখন নির্ণয় করা যায় বুকের এক্সরের মাধ্যমে এবং যথাযোগ্য ইতিহাস ও শারীরিক পরীক্ষার মাধ্যমে, তখন নির্দিষ্ট কারণ কী কারণে হচ্ছে সেই কারণ অনুযায়ী চিকিৎসা করালে তাদের দীর্ঘস্থায়ী কাশি বন্ধ করা সম্ভব। আর আমাদের দেশে, বাংলাদেশে বিশেষ করে যে কারণে দীর্ঘস্থায়ী কাশি হয় তার মধ্যে একমাত্র দায়ী হলো একটাকে ধারণা করা হয়, তা হলো টিবি রোগ। যক্ষা রোগ এতটাই প্রকট যে এটিকে কখনোই বাদ দেওয়া যায় না। আর তার জন্য পিপিডি পরীক্ষা সহ টিউবারকুলিন ড্রাগ নেওয়ার মাধ্যমে তা প্রতিরোধ করা সম্ভব। কাজে দীর্ঘস্থায়ী কাশি নিয়ে আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সবার সুস্থতা কামনায় ডাক্তার মেহেদি হাসান এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।